চমৎকার এই দুনিয়াদারি রে বন্ধু। একটা ছাগল বলেন, একটা থেকে দেন আরেকটা থেকে আরেকটা, হলে ইতিহাস কাজ করলে টাকা পয়সার অভাব নাই। এটা দুইটাই মিনি ছাগল। একটা মিনি ছাগল মনে করেন আমি আনছিলাম পালার জন্য, অল্প টাকা দিয়েই আনছিলাম, 2800 টাকার মতো। তো আমার আত্মীয়ই, তো যাই হোক আল্লাহ যেভাবে হোক আমার মিলে দিছিল, তাই আমি আনছিলাম। আনার পরে মনে করেন একটা থেকে আমার হইতে 13টার মতো ছাগল হয়েছিল। তো ওগুলো আমি সব আস্তে আস্তে বিক্রি করছি, কারণ এতগুলো ছাগলের খানা দিতে আমার জন্য একটু অসম্ভব হয়েছিল। তো ভাবছিলাম যে এত খানা আমি কই থেকে দিব, কারণ ছাগল মানে ঘাস দিতেই হবে আপনার। তো ভুল হয়েছিল, তো আমরা যদি একটা ক্ষেত রেখে দিতাম, খেতে ঘাস ক্ষেত তাইলে হয়ে গেল। আমি ওটা ভাবিনি, আমি ভাবছিলাম যে এত ছাগলের খানা জমি কই থেকে বেচে কমাইলাম। পরে সংসারে তাগিদে বা নিজের চিন্তা ভাবনা থেকে পরিশ্রম কমে আনছিলাম। পরে একটা ছাগল রাখছিলাম যে এটা থেকে আরও হবে, পরে এটা থেকে আরেকটা হয়েছে, এটা এবার তো হয়েছে না। তো ছাগল ওটা আবার ডাকলে এটার আবার ধরে আমি ওটা থেকে হয়তো আবার 2-3টা হইতে পারে আল্লাহ চাইলে। তো এটার বীজটা তেমন একটা ভালো না, কারণ গেছেবার একটা বিয়ে ছিল, এবারকে একটা বিয়ে আছে। তো এটা পাল্টায় আনবো। এমন ছাগল আছে 2-3টা বিয়ায়, ওই ধরনের একটা আনার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেয় আনবো। আপনারা দোয়া করেন যাতে আনতে পারি, বা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখেন, কেউ পালে, কেউ কিনে নিয়ে খায়, কেউ আকিকা দেয়, কেউ কুরবানি দেয়। তো এইভাবেই তো দুনিয়াদারি চলে। সবাই যদি খায়, কেউ যদি না পালে, তাহলে কী হইব? তো কেউ তো পালতেই হবে। তো যারা মনে করেন যে অল্প টাকার মানুষ, তারা ইচ্ছা করলে ছাগল কিনা ছাগল পালতে পারেন। ছাগল পাল্লাতে অনেক ইনকাম আছে যদি আপনি পালতে পারেন। তাইলে টাইমলি খানা দিয়ে দেখেন আমি কতগুলো খানা এনে একসাথে দিয়ে রাখি, জট লাগা খাইতে পারে, খাইব, যাতে ওদের কোনো কষ্ট না হয়। তো সবচেয়ে ভালো হয় খেতে নিয়ে খাওয়াইতে পারলে, কিন্তু খেতে তো নেওয়া যায় না এখন, খেতের অনেক ফসলের অনেক দাম। তো সমস্ত ক্ষেতগুলো মনে হয় চেতে যাবো খেতে নিয়ে, যে আমার ক্ষেত নষ্ট করেছে, না করলে ওকেও নষ্ট করছে। এই জন্য খেতে নেয় না কেউ, আমিও নেই না, বাড়িতে রেখেই পালি। আর বাড়িতে রেখে পালাটাই বেটার, এতে কারো কথার সম্মুখীন হইতে হয় না। তবে ছাগলের জন্য বেটার হলো খেতে নিয়ে খাওয়াইতে পারলে। খেতে নিলে ওদের মন মতো ঘাসটা ওরা বাচ্চা খায়, অল্প করে আগাটার থেকে একটু করে খাইব, মানে ওরা বুঝতে পারে যে কতটুকু ওদের মুখে দিয়ে খাইলে ভালো লাগবে না মুখে। তো যখনই ঘাস কাটবেন, দেখবেন ঘাসিতে যাতে কোনো প্রকার কোনো বালু না থাকে বা মাটি না থাকে, একদম পরিষ্কার ঘাসটা না খাওয়াইতে হবে। তাহলে ছাগল সুস্থ থাকবে, ভালো থাকবে। আর খৈর ভুসি খাওয়াইতে পারলে তো আরও ভালো, যেমন গম, ভুট্টা, ভুট্টাটা অল্প দিবেন, কারণ ভুট্টাটা বেশি খাওয়ালে ঠান্ডা লেগে যাবে। গম দিবেন, তাও পরিমাণ মতো দিবেন, বেশি দিবেন না। গম, ভুট্টা, তারপরে গমের ভুসি। অনেকে আছে কবুতরে গম খাওয়ায় শক্তির জন্য, বা মনে হয় যে একটা শক্তি বাড়ে। তো ছাগলকেও গম খাওয়ানো যায়, কিন্তু পরিমাণ আছে একটা, বেশি খাওয়াইলে আবার পাতলা পায়না করবে। তো যে কোনো খাবারই বেশি খাওয়ানো যায় না, যেমন 1 মুঠ একটা ছাগলের জন্য যথেষ্ট। তো এরকম 3-4 খাবার যদি আপনি 1 মুঠ করে দেন, দেখা গেছে যে একটা পণ্য হলে এরকম 3 বেলা যদি আপনি দেন, আর ঘাসও খাওয়ান, দেখবেন কীভাবে দ্রুত তাজা হয়ে যায়, তরতাজা হয়ে যায়। তবে ওইসব খাবারের দামটা একটু বেশি। তো ওই ক্ষেত্রে দেখা গেছে ভাতের মার খাওয়াইলে, তারপরে অল্প স্বল্প বাজারের খাবারটা অল্প স্বল্প দিলেন,
তাইলে দেখবেন ছাগল তরতাজা হবে এবং ভালো থাকবে। তো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ছাগলগুলো ভালো রাখে, শারীরিকভাবে আমরা যাতে সবাই দুনিয়াতে ভালো থাকতে পারি। মহান রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, আমিন। গাছ লাগাইবেন, গাছ গাছ লাগাইলে যে কতটা উপকার এটা বলার মতো না।